অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে হঠাৎ কর্মসূচিতে পরিবর্তন আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একদিন এগিয়ে আনে তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি। এর মাধ্যমে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে এটা হবে চূড়ান্ত লড়াই। শিক্ষার্থীদের এক দফা আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। আন্দোলন সফল করতে দেশবাসী সহ বিএনপির নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলকে নিজ নিজ এলাকাতেও আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে তারা। শুধু বিএনপিই নয়, আন্দোলনরত শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচিতে সংহতি জানিয়েছে হেফাজতে ইসলামও। ছাত্র জনতার এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ছাত্র জনতা সোমবার এক দফার ঢাকা চলো কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে চরমনাইপন্থী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশও। রোববার দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এক বিবৃতিতে সংহতির কথা জানিয়েছেন। বিবৃতিতে ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে রোববারও প্রায় ১০০-র মতো মানুষ নিহত হয়েছেন। এদিকে যারা কারফিউ অমান্য করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ডিএমপি এ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। তাদের ব্যবস্থা আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে নয়, নাশকতাকারীদের বিরুদ্ধে। তাই যে কোনো নাশকতাকারীকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আবারও দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত। জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতার অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এদিকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য জারি হওয়া কারফিউর কারণে নিজেদের ঘোষিত শোক মিছিল স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচিও স্থগিত করেছে দলটি। এমন পরিস্থিতিতে ঢাকায় ঠিক কী ঘটতে যাচ্ছে তা নিয়ে শঙ্কায় দেশের মানুষ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।